কলকাতা নিউ টাউনের মধ্যে যারা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি খুঁজছেন, আজকের এই ভিডিওটি কিন্তু দারুণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে তাদের জন্য যারা ভালো ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, খুব স্পেসিয়াস বাড়ি যারা খুঁজছেন। আজকাল কিন্তু ভালো বাড়ি পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, আর ভালো বাড়ি পেলে কিন্তু ডকুমেন্টেশন নিয়েও একটু প্রবলেম। ব্যাংক লোন হবে কিনা, ডকুমেন্টেশন সবকিছু আপ টু ডেট আছে কিনা, বাড়ির জমি রেকর্ড বাস্তু আছে কিনা, বিভিন্ন রকম প্রবলেম অবস্টিকলস কিন্তু থাকে। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটি 2 স্টোরেড ইন্ডিপেন্ডেন্ট 4 বিএইচকে ব্র্যান্ড নিউ বাড়ি বলতে গেলে চলে, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেটা দারুণভাবে আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাড়িটি অ্যাপ্রক্সিমেট আপনি 2300 স্কোয়ার ফিটের বাড়ি পেয়ে যাচ্ছেন। 4 বিএইচকে বাড়ি, 1 কাঠা 8 ছটা, দ্যাট মিন 1.5 কাঠা প্লট এরিয়ার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন, যেখানে কার পার্কিং এর জায়গা না থাকলেও কিন্তু কার আপনার এখানে চলে আসবে। আর জাস্ট বাড়ি থেকে মাত্র 5 মিনিটসের ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি রিচ করতে পারবেন নিউ টাউন অ্যাকশন এরিয়া। আপকামিং মেট্রো স্টেশন আপনি উইদিন 10 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন, এবং এয়ারপোর্ট কিন্তু এখান থেকে জাস্ট 15 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন। এবং রেলওয়ে স্টেশন যদি বলি তাহলে উইদিন 30 মিনিটসের মধ্যে আপনি রেলওয়ে স্টেশনও রিচ করতে পারবেন। এক্স্যাক্টলি আমি যদি লোকেশন বলি তাহলে এটা হচ্ছে রাজারহাট তেঁতুলতলা বাস স্টপেজ পড়ছে। আপনি কৈখালি থেকে সোজা অটোতেও আপনি তেঁতুলতলা বাস স্টপেজে নামতে পারেন, কিংবা চিনার পার্ক থেকেও পৌঁছাতে পারেন। এছাড়াও কিন্তু বাসে ডাইরেক্ট আপনি পৌঁছাতে পারেন, উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকেও ডাইরেক্ট আপনি বাসে কিন্তু পৌঁছে যাবেন তেঁতুলতলা বাস স্টপেজে। ওখান থেকে নেমে জাস্ট 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাবেন এই বাড়িতে। সো চলুন আমরা একবার ভেতরটা দেখে নিই এবারে। সো আপনি যখন বাড়িতে এন্ট্রি করবেন, বাড়ির কিন্তু দুটো এন্ট্রান্স আছে। একটা আপনি নর্থ থেকে সাউথে এন্ট্রি করবেন, এটা হচ্ছে ব্যালকনি। আর ফার্স্ট এন্ট্রি করার পরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটি বেডরুম। সো এই হচ্ছে আপনার বেডরুম। একটি বেডরুমের সাইজ অ্যারাউন্ড 12x13 কিন্তু আপনি পাচ্ছেন। আর গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন একটি বেডরুম, একটি লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন, এবং কিচেন বাথরুম পেয়ে যাচ্ছেন। এবং বাড়ির কিন্তু দুদিক দিয়ে এন্ট্রান্স আছে। আমি ফার্স্ট এন্ট্রান্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ঠিক ফার্স্ট বেডরুমের পরে এখানে মাঝখানটাতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটি বড় সাইজের কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর ওদিকটায় আপনি যদি একটু এগিয়ে যান, একটু এগিয়ে গেলে কিন্তু আপনি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, এবং তার পাশে কিচেন পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে, দেখুন আপনার লিভিং স্পেসটা কিন্তু খুব বড়। আপনি চাইলে এখানে আরও একটা বেডরুম এক্সটেন্ডেড করতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড ফ্লোরটা 2 বিএইচকে হয়ে যাবে। আর দেখে নিলেন আপনারা, এই হচ্ছে কিচেন। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু এখানে রেন্ট দেওয়া আছে। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে কিন্তু একটা পার্টিশন মতো করা আছে। এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে গেট। আপনারা এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন কিন্তু ফার্স্ট ফ্লোরে, যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা রেন্ট দেওয়া আছে, তো সেই জন্য ওটাকে ওখান থেকে সেপারেট করা রয়েছে। সো বাথরুম আপনারা দেখছেন, এই হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুম, একটি ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন। ফ্লোরিং এখানে টাইলস পেয়ে যাচ্ছেন আপনি। আপনি চাইলে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আলাদা করে রেন্ট দিয়ে দিতে পারেন। আপনি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আপনি থাকলেন, তো সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড ফ্লোরটা রেন্টেড হয়ে যেতে পারে। একটা রেন্টাল ইনকাম কিন্তু এখান থেকে আপনার আর্নিং হতে পারে। আর এরপরে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে আমরা যখন এন্ট্রি করলাম তখন কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফেস করলাম। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমি ল্যান্ড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ওয়াল এখানে পট্টি করা আছে। আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু ঠিক লেফট হ্যান্ড সাইডের আপনারা একটি বেডরুম পাচ্ছেন। তার আগে এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মাঝখানের একটি রুম। আপনি 3টে বেডরুম কিন্তু পরপর পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে বেডরুম। আপনারা চাইলে এটা বেডরুম কাম লিভিং স্পেস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, যেটা অনার অ্যাট প্রেজেন্ট করছেন। আর এই হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম। আমি ঠিক সিঁড়ি থেকে উঠলাম, ওঠার পরেই লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা একটা বেডরুম। আপনারা এর সঙ্গে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। কিন্তু খুব সুন্দর বাড়ির কিন্তু কনস্ট্রাকশন আপনি পাচ্ছেন। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা, কালার করা, কোনো রকম আপনাকে আলাদা করে কালার করতে হচ্ছে না। বেডরুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আপনি পাচ্ছেন। আপনি ফার্স্ট ফ্লোরে কিন্তু 2টো বেডরুম পেয়ে যাচ্ছেন, যেটা আপনার জন্য খুবই অ্যাডভান্টেজ। আর আমি আপনাকে দেখাবো ওপরে গিয়ে একদম টপে, মানে সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনি কিচেন পেয়ে যাচ্ছেন, একটি বড় কিচেন কাম ডাইনিং। সো আপনাকে আলাদা করে কিন্তু ডাইনিং স্পেস আপনাকে করতে হলো না।
এই হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা আমি আগে দেখিয়েছিলাম আপনাকে ফার্স্ট ফ্লোরে উঠেই। বাড়ি থেকে কিন্তু আপনি বেরিয়ে মার্কেট বাজার সবই পেয়ে যাবেন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফার্স্ট ফ্লোরে আপনারা যেমন দেখছেন এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে। ফ্লোরিং কিন্তু আপনারা এখানে টাইলস পেয়ে যাচ্ছেন এবং ক্রস ভেন্টিলেশন কিন্তু খুব ভালো। এই হচ্ছে কমন ওয়াশরুম আমি দেখাবো। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমের আগে আপনারা দেখছেন একটি বেসিনের পয়েন্ট এখানে আছে, ঠিক ওপরে মিরর দেওয়া আছে। খুব স্পেসিয়াস সাইজের কিন্তু আপনি ওয়াশরুম পাচ্ছেন, আর তার উপরে এখানে একটি লফটের প্রভিশন রয়েছে। কিন্তু বাড়ি কিন্তু একদম মানে নিউ কন্ডিশনের বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এখানে, ব্র্যান্ড নিউ বলতে গেলে চলে। অ্যাপ্রক্সিমেট 3-4 ইয়ার্সের কিন্তু এজ অফ কনস্ট্রাকশন। গ্রাউন্ড ফ্লোরটা একটু বয়স হয়েছে, বাট ফার্স্ট ফ্লোরটা কিন্তু একদম নতুন বলতে গেলে চলে। আর এটা হচ্ছে 3rd নাম্বার বেডরুম। আপনারা ফার্স্ট ফ্লোরে 3টে বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন, আর এই হচ্ছে 3rd নাম্বার বেডরুম। এর সঙ্গে আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বেডরুমের কিন্তু ক্রস ভেন্টিলেশন খুব ভালো, খুব ইয়ারি কিন্তু পাচ্ছেন। বাড়ির কিন্তু আপনার 2 সাইড আপনি ওপেন পেয়ে যাচ্ছেন, সাউথ আপনি ওপেন পাচ্ছেন এবং নর্থ আপনি ওপেন পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। দেখুন খুব স্পেসিয়াস সাইজের কিন্তু বড় এখানে ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন, আর খুব সুন্দর কিন্তু ডিজাইন করা এখানে। এখানে খুব ইজিলি আপনি 4 জন আপনারা সিটিং করতে পারবেন। এখানে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটি স্পেস ব্যালকনিটা। আপনি চাইলে একটি ছোট্ট জায়গা নিয়ে আপনি গার্ডেনিংও করতে পারেন। এখানে প্ল্যান্টেশন করার জন্য খুব সুন্দর ডিজাইন করা আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি এরপরে আপনাকে একদম ওপরে নিয়ে যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আপনি কিন্তু খুব সুন্দর একটি বড় সাইজের আপনি কিচেনের সঙ্গে ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন, এবং আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর বড় সাইজের একটি পুজো রুম কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সো আমি একদম সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। আমি সেকেন্ড ফ্লোরে ঠিক ওঠার পরে আপনারা দেখছেন ওদিকটায় মন্দির আছে, আর এই হচ্ছে একটি ওয়াশরুম এখানে, আর পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের সঙ্গে ডাইনিং। সো এখানে আপনারা দেখছেন এটি একটি ওয়াশরুম। টোটাল কিন্তু 4টে ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন, আর এই হচ্ছে কিচেনের সঙ্গে ডাইনিং স্পেস। একদম খুব সুন্দর কিচেন আপনারা দেখছেন, খুব সুন্দর ডিজাইন করা। সাউথ কিন্তু ওপেন আছে এবং ওয়েস্ট ওপেন আছে কিচেনের, খুব ইয়ারি। আর কিচেনের সঙ্গেই এখানে কিন্তু ডাইনিং স্পেস সেট আপ করা আছে। ফ্লোরিং আপনারা দেখছেন এখানে এবং ওয়াল দেখছেন এখানে টাইলস করা আছে। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনি দেখছেন ওদিকটা মন্দির করা আছে, ওখানে একটি ডিজাইন মতো করা আছে আপনারা দেখছেন। চলুন আমি আপনাকে একবার মন্দিরটা দেখিয়ে দিই। খুব সুন্দর এখানে আপনি একটি মন্দির পেয়ে যাচ্ছেন বাড়ির সঙ্গে। এটা মার্বেল করা আছে, এবং আরও অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনি দুটো কিন্তু এখানে টেরেস পেয়ে যাচ্ছেন। এক হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনি উঠছেন, যখন উঠে আপনি টেরেস পেয়ে যাচ্ছেন। এখানে গার্ডেনিং করার জন্য খুব ভালো জায়গা আছে। নিজের বাড়ি মানে নিজের ছাদ, নিজের ছাদ মানে আপনি আপনার মতো করে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। আমি এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি 3rd ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরের ওপরে কিন্তু আপনি এখানেও কিন্তু একটি টেরেস পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি আপনার কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন। এই সুন্দর বাড়িটা আপনারা যদি পারচেজ করতে চান, আপনাকে মাত্র 10% ডাউন করে কিন্তু আপনি ব্যাংক লোন করে বাড়িটা পারচেজ করে নিতে পারেন। এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 57 লাখে, যেটা আপনার জন্য হতে পারে কিন্তু একটি বেস্ট অপশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।